নির্বাচনের সাপ্তাহিক ছুটি শেষে কর্মচঞ্চলতা বেড়েছে চট্টগ্রাম বন্দরে। এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরে আছেন রিপোর্টার কমল দে, সরাসরি যাচ্ছে তার কাছে। চট্টগ্রাম বন্দরের নিউ মুরিন কন্টেইনার টার্মিনাল বা এনসিটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়াকে কেন্দ্র করে যে 7 দিনের শ্রমিক আন্দোলন চলছিল, সেই শ্রমিক আন্দোলন শেষ হওয়ার পরে অর্থনীতি দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতি কিছুটা আসলে গতি ফিরতে শুরু করেছে। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর যে স্বাভাবিক কার্যক্রম সেটি এখন গতিতে স্বাভাবিক গতি চলছে। বিশেষ করে কন্টেইনার উঠানামা ডেলিভারি প্রক্রিয়াটি সেটি চলছে। জানেন যে সামনে কিন্তু রমজান, আসন্ন রমজান উপলক্ষে ব্যাপক ভোগ্য পণ্য বা অন্যান্য পণ্য আমদানি হয়েছে, সেটিও খালাস কিংবা ডেলিভারি চলছে। আমরা চট্টগ্রাম বন্দরে আজকে দেখতে পাচ্ছি 122টির মতো জাহাজ রয়েছে চট্টগ্রাম বন্দরে। 122টি জাহাজ, এর মধ্যে চট্টগ্রাম বন্দরের প্রধান জেটি যে 15টি জেটিতে 15টি জেটি জাহাজ রয়েছে, আর বাকি জাহাজগুলো অবস্থান হচ্ছে বহির্নোঙরে। এইসব জাহাজের মধ্যে আমরা কন্টেনার বাহী জাহাজের সংখ্যা দেখতে পাচ্ছি প্রায় 38টি, তবে খাদ্যপণ্যবাহী জাহাজ রয়েছে 21টি। চট্টগ্রাম বন্দর কর্মকর্তারা আমাদেরকে জানিয়েছেন তারা অগ্রাধিকার ভিত্তিতে যেসব ভোগ্য পণ্য এসেছে, অর্থাৎ রমজানকে সামনে রেখে সেসব পণ্য চট্টগ্রাম বন্দরের জেটি হোক কিংবা কন্টেনার টার্মিনাল হোক কিংবা বহির্নোঙর, সব ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো তারা খালাসের সিদ্ধান্ত নিয়েছে বা ব্যবস্থা নিয়েছেন। একই সাথে আমরা কথা বলছিলাম চট্টগ্রাম কাস্টম হাউসের সাথে। চট্টগ্রাম কাস্টম হাউসের যে সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আলামিন আমাদেরকে নিশ্চিত করেছেন তারাও অগ্রাধিকার ভিত্তিতে যে রমজানের ভোগ্য পণ্য যেসব রয়েছে সেগুলো খালাসে তারা ব্যবস্থা নিয়েছে এবং শুল্ক তারা দ্রুত গতিতে করছেন যাতে রমজানের বাজারে ভোগ্য পণ্যের কোনো সংকট সৃষ্টি না হয়, সেটি তারা দেখভাল করছেন বলে আমাদেরকে তিনি নিশ্চিত করেছেন। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দর আজকে জানেন আপনি প্রায় 59,000 ধারণ ক্ষমতার চট্টগ্রাম বন্দরে কন্টেনার রয়েছে 41,000-এর কাছাকাছি। আপনি জানেন যে এর আগে 7 দিনের যে ধর্মঘট ছিল, সেই ধর্মঘটে কিছু কন্টেনার জমে যায়, তবে ডেলিভারি বাড়িয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ সেই জটিলতা সামাল দেওয়ার চেষ্টা করছেন বলে বন্দর কর্মকর্তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বন্দরে কিন্তু প্রতিদিন গড়ে 9,000-এর বেশি কন্টেনার উঠানামা করছে। এর মাঝে অন্তত 5,000 কন্টেনার আমদানি পণ্য নিয়ে আসছে, আর 3 থেকে 3,500 কন্টেনার রপ্তানি পণ্য নিয়ে জাহাজে তুলে দেওয়া হচ্ছে। এবং ডেলিভারি যদি গতি বলি, সেই ডেলিভারির গতি আমাদেরকে বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে প্রতিদিন প্রায় 4,500-এর কাছাকাছি বন্দর তারা কন্টেনার ডেলিভারি দিচ্ছে। আপনারা জানেন চট্টগ্রাম বন্দর হচ্ছে দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের অন্তত 93% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। এর মাঝে যখন ধর্মঘট ছিল, সেই ধর্মঘটের কারণে কিন্তু দেশের আমদানি রপ্তানি বাণিজ্য অনেকটা স্থবির হয়ে পড়েছিল। সেই সংকট অনেকটা কাটিয়ে উঠতে শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। একই সাথে শ্রমিকরা যারা আন্দোলনকারী রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন তারা ধর্মঘটে ফিরে এসে পুরোদমে ধর্মঘটের যে ক্ষতিটা হয়েছিল তারা সেই ক্ষতি পুষিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বা করছেন, এখন চলছে। তো বলা চলে দেশের আমদানি রপ্তানি বাণিজ্য গতিশীল হওয়ার কারণে চট্টগ্রাম বন্দরের যে পণ্য উঠানামার ডেলিভারি সেটিও স্বাভাবিক গতিতে চলছে। চট্টগ্রাম বন্দর আজকে জাহাজ রয়েছে 122টি, এর মাঝে প্রধান 15টি জেটিতে যেমন জাহাজ অবস্থানকারী জাহাজে পণ্য খালাস চলছে, একইভাবে বহির্নোঙর অবস্থান করতে প্রায় 160টি জাহাজতেও পণ্য খালাস চলছে সমানতালে। একই যে ডেলিভারির গতিও এসেছে বেশি, এবং বলা চলে চট্টগ্রাম বন্দর আজকে 41,000 কন্টেনার রয়েছে এবং ডেলিভারি হচ্ছে প্রতিদিন অন্তত 4,500। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল দীর্ঘ জট বা কাটিয়ে বন্দর যে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক গতিতে ফিরছে এবং ভোগ্য পণ্য অগ্রাধিকার ভিত্তিতে ডেলিভারি দেওয়া হচ্ছে, খালাস হচ্ছে, তার সর্বশেষ। এখন সরাসরি ছিলাম চট্টগ্রাম বন্দরে।